না তুমি ঠিক বলেছো, তোমার কথায় যুক্তি আছে। বাত তো সহি কি করেছি মানে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই করেছিস, যেমন ধর নোংরামু, পদ নাড়িয়ে নিতে সম্মানটা বেঁচেছিস। এগুলো কি মামনি? এটা মেনে নিতে হবে। মান সম্মানের পোয়া মরে মুখে বলছে রাধে, মান সম্মানের পোয়া মরে মুখে বলছে রাধে। এরাই নাকি মেকআপ করে নিজেকে দাবি করে রাধে। মুখে নাম রাধা জপে পদ্মারা ছেপ বেসে, মুখে নাম রাধা জপে পদ্মারা ছেপ বেসে। এদেরকে সামনে পেলে দিয়ে তো ভালো করে কষে। সোশ্যাল মিডিয়াতে নোংরামু করে, ছাপড়ি বললে মানায়, সময় পেলেই পদ্মারায় কিছু ভিউজের আশায়। লজ্জা শরম মনের ভিতর মুছে দিয়েছে সব। কবি বলেছিল লজ্জা পাবে না যদি করো ভালো কাজ। তবু এরা নোংরামু করে লজ্জা না পেয়ে যাচ্ছে এরা আগিয়ে। তবু এরা লজ্জা না পেয়ে নোংরামু করে যাচ্ছে এরা আগিয়ে। তবু এরা কবির কথা শোনে অক্ষরে অক্ষরে। বন্ধ করবাও यार, বন্ধ করো এনে। আয়া পড়ছি আর একটা ব্যান্ড ধামাকা ভিডিওতে। ভিডিওটা কাদেরকে নিয়ে হবে তুমি টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে ছোট ছোট বাচ্চারা স্কিপ করে দাও, যা দেখে দেখেছো। আর না চলো ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। আরে জান জান করার আগে নিজের জানটা একটু বাড়িয়ে নে। তো জানটা অনেক বড় না, কিন্তু অন্যজনের জন্য জান জান করছি। এখন যদি এরকম করিস একটু বয়স হলে কি করবি? উঠালে রে দেবা, উঠালে রে বাবা। আরে ছোট বয়সে মজা না করে একটু স্কুলে যা, একটু শিক্ষা অর্জন কর। আহারে স্কুলে গিয়েও মজা করে। মানে এই ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো এরা কতটা এচোর পাকা। মানে অন্য স্টুডেন্ট ছাত্রছাত্রী এটা স্কুলে ইউনিফর্ম পরে গেছে, কিন্তু এরা অন্য ড্রেস পরে। এবার তোমরা বলতেই পারো স্কুলে তো অনুষ্ঠান থাকতে পারে, যেমন ধরো কোনো অনুষ্ঠান আছে, নাচ গান হয়, সেরকম অনুষ্ঠান আছে, কোনো সঙ্গীতে নাচবে, কিন্তু এরা স্কুলে গিয়ে স্কুল রুমে মুজরা করছে। দেখো যেখানে মেন শিক্ষাটা পাবে সেখানে যদি গিয়ে এরা মুজরা করে, তাহলে আর কি আমরা রেসপেক্ট করতে পারি? এবার আমরা স্কুল টিচারকে দোষ দিতে পারছি না। মানে এত ছাত্রছাত্রীর মধ্যে এরা কোন রুমে গিয়ে যে মুজরা বানাবে কে জানে। মেন শিক্ষা হচ্ছে ঘরে, আর সেইখানে না পেলে এরকমই হবে। কিছু বাবা মা তো এদেরকে এইসব করতে দেয়। দেখতে পাচ্ছে তো কত কত ক্রিকেটার নোংরাম করে টাকা ইনকাম করছে, কেউ কেউ বাবা ঘর করে দিচ্ছে মা বাবাকে, তাহলে তো এগুলো তো করতে দিতেই পারে। এবার আসি আমি মাথায় তিলক কেটে ভোজপুরি গানের নাচে, সেইগুলো নিয়ে হালকা করে রোস্ট করবো। চলো দেখো। দেখো কপালে তিলক কেটে রাতে রাতে জব করলে কিন্তু ভালো মানুষ হওয়া যায় না। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। মানে তুমি এক করে কপালে তিলক কেটে রাতে রাতে জব করবে আর অন্যদিকে পদ নাড়াবে ভোজপুরি গানে, এটা কি মানা যায়? দেখো আমরা ইনাদেরকে যতই রোস্ট করি এরা ততটাই আরো বেশি বেশি করে করবে, কারণ আমরা রোস্ট করলে ওনাদের তো ভ্যালু বাড়ে। তার জন্য যত রোস্ট করি তত আবার ইনারা খারাপ খারাপ ভিডিও বানায়। কি বলবো? তাছাড়াও একটা বাংলা হিসাবে কথা বলবো, কুকুর যদি গু খাওয়া শিখে নেয়, সেই কুকুর কিন্তু গু খাওয়া ছাড়তে পারে না। সেম হয়েছে। হাত দিয়ে করছো কিছু বুঝতে পারছি আমরা, সোশ্যাল মিডিয়াতে খুলে বললে খারাপ হয়ে যাব আমরা। দেখ তো কেসে শর্মা। সোশ্যাল মিডিয়াতে নোংরামু করছে, ভালো হবে কিভাবে? বাবা মারা যদি সাপোর্ট করে নোংরামু করতে, তা বলছি তুমি বড় হয়ে কি করতে চাও? আচ্ছা তুমি খেলাও শিখে গেছো, তা কি খেলা? ক্রিকেট, ফুটবল, ব্যাট বল, ভলিবল, কি অন্য কিছু? আমরা ওই জন্যই তো বলি 12-13, কি যে তারপরে ভুলে যাই আমিও। 12-13 12 এটা মেনে নিতে হবে।
অল্প বয়সে কুটকুটনি বেশি উঠছে তোমার, সব রোস্টাররা ধরে ঘটি বেঁকিয়ে দেবে তোমার। বন্ধুগণ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমরা ভিডিও দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা লাইক করছো না, তাই এইগুলো করো। এগুলো কি বলতে হয় ভাই, লাইক সাবস্ক্রাইব করতে টাকা লাগে? টাকা লাগে না ভাই, তোমাদের একটা লাইক শেয়ার বা একটা ভালো কমেন্টের আশায় ভিডিও বানাই। তো চলো সেগুলো করে দাও। তো চলো আজকের মতো টাটা।